কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী বলি খেলা ও বৈশাখী মেলা ২০২৬। শুক্রবার ৩০ মে বিকেলে রেজু ব্রিজ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবক এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বোধনের পরপরই শুরু হয় বহুল প্রতীক্ষিত বলি খেলা। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার এলাকা থেকে আগত বলিরা শক্তি, কৌশল ও দক্ষতার প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন। প্রতিটি খেলায় মাঠ জুড়ে ছিল উৎসুক দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী বলিরা তাদের সেরাটা প্রদর্শনের চেষ্টা করেন। একই সঙ্গে বৈশাখী মেলায় স্থানীয় বিভিন্ন পণ্য, হস্তশিল্প, খেলনা ও খাবারের দোকান বসে। মেলাকে ঘিরে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। সন্ধ্যা পর্যন্ত মেলায় দর্শনার্থীদের ভিড় অব্যাহত থাকে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী 2 দিন আরও জমজমাটভাবে বলি খেলা ও মেলার কার্যক্রম চলবে। তারা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, সোনারপাড়ার যুব সমাজ ও বৈশাখী মেলা পরিচালনা কমিটির আয়োজিত এই 3 দিনব্যাপী বলি খেলা ও বৈশাখী মেলা আগামী 1 জুন 2026 পর্যন্ত চলবে। সোনারপাড়া গ্রামে আজকের এই ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও বলি খেলার লোক সমাগম দেখে আমরা অতি আনন্দিত এবং উৎসাহিত। আজকে 30 তারিখ, 31 তারিখ, 1 তারিখ, এই 3 দিন আমাদের এই মাঠে বলি খেলা অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে সোনারপাড়া বলি খেলা থেকে স্বাগত জানাচ্ছি। আসলে এই আয়োজনটা হচ্ছে বাংলার একটা ঐতিহ্যকে ধরে রাখার জন্য আয়োজন। আমরা 3 দিন ব্যাপী আয়োজন করতে যাচ্ছি হচ্ছে আমাদের উখিয়া উপজেলার সর্বস্তরের যত মানুষ আছে তাদেরকে এটা জানানোর জন্য বাংলার একটা অন্যতম ঐতিহ্য হচ্ছে বলি খেলা। এই বৈশাখী মেলা আজকে 2 দিন আমরা অত্যন্ত আগামীকাল আমাদের এবং কুমিল্লা থেকে বাগানবাড়ি আসবেন, আগামীকাল রাশেদ বলি আসবেন, শাহজালাল বলি আসবেন এবং কক্সবাজার থেকে চকরিয়া থেকে ঐতিহ্যবাহী আজকে অনেক দীর্ঘদিন পর আজকে আমরা এখানে আয়োজন করতে পেরেছি। তার সাথে আমি যেটা আসলে আমি গর্ববোধ করছি। দেখেন আসলে আমাদের এই কত দর্শক সমাগম হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই ধারাবাহিকতা মনে থাকবে আগামীকাল এবং এর পরদিন 2 দিন। আমাদের দৈনিক কক্সবাজার দর্পণের নিজস্ব প্রতিবেদক হেলাল উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে নিউজ ডেস্ক।